শেষে একটা বলবো, যেখানে ট্রান্সজেন্ডার নিয়ে কথা উঠলো, আমাদের ট্রান্সজেন্ডার মানুষদের নালসা বডি একটা সম্মান দিয়েছিল এবং মহামান্য সুপ্রিম কোর্ট আমাদের মান্যতা দিয়েছিল। যেমন গতকাল আমাদের ইন্টারন্যাশনাল দৃশ্যমানতা দিবস গেল, ট্রান্স ভিজিবিলিটি ডে, যেখানে ইন্টারন্যাশনাল ফোরাম থেকে আমাদের দৃশ্যমানতা দিচ্ছে। এই মান্যতা দেওয়ার পরে গতকাল আবার আমাদের ব্ল্যাক ডেও গেছে। কারণ কি, আমাদের নতুন একটি বিল পাস হয়েছে যেখানে নাকি আমাদের ওপেনলি আমাদের বডি দেখিয়ে জাজমেন্ট করে সরকাররা আমাদের ট্রান্সজেন্ডারের সার্টিফিকেট দেবে। তো সুতরাং সেখানে কোনো পুরুষ বা কোনো নারীকে যদি আইডেন্টিফিকেশন জামা কাপড় খুলে করতে হয়, আর ট্রান্সজেন্ডার মানুষটা কি মানুষ নয়? আর যেখানে মান্যতা দিয়েছে, তাহলে কি মহামান্য সুপ্রিম কোর্টের কোনো মান্যতা নেই? একবার একটা জিনিস স্যাংশন হয়ে গেলে সেটাকে কি এভাবে রিনিউ করা যায়? নাকি আমরা ভাববো ট্রান্স নিয়ে একটা কাণ্ড করলো, সেটা স্যাংশন হলো না বলে এটা ঘুরিয়ে এরকম করলো। সেই জন্য এই সরকারের কাছে আমার বিশেষ অনুরোধ থাকবে যে আমরা যেমন জঙ্গলে বাস করতাম, তখন আমাদের আইডেন্টিফিকেশন লাগতো না, আমরা বিবস্ত্র হয়ে ঘুরে বেড়াতাম। তো এই সরকারের কাছে আমার বিশেষ অনুরোধ যে একটা মানুষের মানবিকতাকে চিন্তা করে কারোর পোশাক খুলিয়ে নিয়ে কারোর আইডেন্টিফিকেশন করা, এইটার থেকে যেন বিরত থাকে। এবং এর জন্য যদি না হয়, আমরা অনেক লড়াইও করব।